ফের কি কংগ্রেস তৃণমূলে দূরত্ব বাড়ছে? রাহুল গান্ধীর ডাকে সাড়া দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট সুরক্ষা যাত্রায় আমন্ত্রণ পেয়েছিলেন মমতা অভিষেক দুজনেই, কিন্তু রাহুলের এই মেগা সভাতে থাকবেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত খবর, রাহুলের মেগা সভা এবং সেই সভাতেই কিন্তু থাকবেন না মমতা অভিষেক। তাহলে কি ইন্ডিয়া জোটের মধ্যে ভাঙন ধরছে? কারণ রাহুলের মেগা সভা রয়েছে পাটনা থেকে, সেই মেগা সভাতেই কিন্তু থাকছেন না মমতা অভিষেক। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, দেখো, রাহুল গান্ধীর যে ন্যায় সুরক্ষা যাত্রা বা ভোট সুরক্ষা যাত্রা তিনি করছিলেন বিহারে, তার শেষ দিন হচ্ছে 1 সেপ্টেম্বর। সেখানে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি শেষ দিনের অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল সূত্র থেকে জানানো হচ্ছে যে তারা কেউ থাকছেন না ওই বৈঠকে। তৃণমূল কংগ্রেসের অন্য কোনো নেতৃত্ব তারা থাকবেন কিনা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। সে লোকসভা বা রাজ্যসভার কোনো সাংসদকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাবেন কিনা। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যে থাকছেন না তা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ 21শে জুলাই থেকে যে লোকসভার অধিবেশন শেষ হয়েছে, সেই অধিবেশনে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে যথেষ্ট জোটবদ্ধ ছিল এবং ইন্ডিয়া জোটের অত্যন্ত একজন বড় শরিক হিসেবে তৃণমূল কংগ্রেসের ভূমিকাও ছিল অত্যন্ত গ্রহণযোগ্য। সেই জায়গাতে কিন্তু তাদের মধ্যে সম্পর্কের একটা বরফ গলেছিল। হঠাৎ করে এই রাহুল গান্ধীর যে ন্যায় সুরক্ষা যাত্রা বা ভোট সুরক্ষা যাত্রা তিনি করছেন, এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না। তাদের মধ্যে একটা দূরত্ব কি তৈরি হচ্ছে, এই প্রশ্ন উঠছে। অর্থাৎ ইন্ডিয়া জোটে যেভাবে সংঘবদ্ধ লড়াই দেখা গেছিল, সেই সংঘবদ্ধ লড়াইয়ে বেশ কোথাও কি ছেদ পড়লো, এই প্রশ্নও কিন্তু উঠছে। অর্থাৎ এই সুরক্ষা যাত্রাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধী আমন্ত্রণ করেছিলেন, কিন্তু কেন গেলেন না? সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে নাগরিক যে আইন পরিবর্তন হয়েছে, সংবিধান সংশোধনী, সেই সংবিধান সংশোধনী আইন পরিবর্তন নিয়ে যেদিন স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় সেই সংশোধনীটি নিয়ে এসেছিলেন, সেদিন তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদ ছাড়া অন্য কোনো জোট শরিক সেখানে প্রতিবাদ করেননি। তাই নিয়ে কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব। তাই তারা হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ দেবজ্যোতিদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।